আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরও একটি নতুন প্রতিবেদনে হাজির হয়েছি। আজকে দেখতেই পারতেছেন সব আকর্ষণীয় গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটিও সাজানোর চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের গরু অল্প থাকলেও আমরা সব সময় সর্বোচ্চ কোয়ালিটি বা সর্বোচ্চ জাত মান পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে দেখাই। সো আজকেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হবে না। আজকেও স্পেশাল একটি ব্রাহ্মা বকনা থাকছে, ব্রাহ্মা ষাঁড় থাকছে। তো আজকে এই গরুগুলোরই দাম দর সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে ভিডিও শুরুতেই একবারে পুতুলের মতো একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি কিন্তু জিবিআর এক্স 253 বুলসের একটি বাচ্চা, তবে এটি একদম ফুল হোয়াইট আসে নাই, মা মা লাল ছিল বিধায় মার পার্সেন্টেজ কিছুটা পেয়েছে। সো দেখতে পাচ্ছেন আর সাদা না আসলেও বাচ্চাটার কোয়ালিটি একবারে সর্বোচ্চ ক্যাটাগরির বা সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। এবং এই ষাঁড় বাচ্চাটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি। বাচ্চাটির বয়স অনলি 4 মাসের মতো হবে। তবে 4 মাস হইলেও এটার যে গেট আপ দেখে আসলে 6-7 মাসের একটি বাচ্চা বলে মনে হবে। দেখেন এর মাথা কত ছোট এবং দুইটি কান, মাশাআল্লাহ পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা। পিছনে শেপ, দাঁড়ানোর গেট আপ, কুজ একবারেই অসাধারণ। আবার অনেকে 4 মাসে বয়সের কথা শুনে আগেই ভিডিওটি স্কিপ করবেন না। গরুটি কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, মানে মার দুধ ছাড়া আরও বেশ কিছুদিন হয়ে যাবে। তারপরেও দেখতেই পারতেছেন বডি ফিটনেসটা কিন্তু খুবই খুবই সুন্দর আছে। সো খাওয়া দাওয়ার যদি ভালো না থাকতো বডি ফিটনেস কিন্তু কখনোই এত সুন্দর ধরে রাখতো না। ভিডিওতে দেখতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, দানাদার, ভুসি, ঘাস, সাইলেজ যে কোনো কিছু আপনারা খাওয়াতে পারবেন। এবং বাচ্চাটির 4টি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট। ব্রাহ্মা গরুগুলো আসলে ছোট নেন বা বড়, আমি বারবারই বলি সেম ক্যাটাগরি হবে সবগুলো। দেখতে পারতেছেন মাশাআল্লাহ, নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি। তো আপনারা যারা একটু ছোট সাইজের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা গরুগুলো খোঁজেন তাদের জন্য এটি, কারণ আসলে ছোট গরু, বেশি পার্সেন্টেজের গরু কিন্তু ছোট পাওয়া খুব দুষ্কর বিষয়। কারণ যারা এগুলো জাতমান সম্পর্কে খুব ভালোভাবে বোঝে তারা এই গরুগুলোকে সহজে সেল করতে চায় না। তো যাই হোক, এটা এই গরুটি আপনারা কালেকশনে রাখতে পারেন। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,05,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, অবশ্যই আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি খুবই এক্সক্লুসিভ লাল টকটকে ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন। এটাও কিন্তু খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা। গরুটির বয়স আনুমানিক 7-8 মাস। এই 7-8 মাস বয়সে গরুটি একবারে লম্বা চড়া একটি গরু দেখতেই পারতেছেন। এটার দাঁড়ানোর গেট আপ, ব্রাহ্মা গরু যদি ভালো পার্সেন্টেজ থাকে মাস্ট এগুলোর দাঁড়ানোর গেট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই গরুটিরও 4টি পা একদম খাম্বার মতো স্ট্রেট এবং মোটা, এবং চামড়া দেখেন পুরা ভাঁজ ভাঁজ হয়ে আছে। অর্থাৎ বডিটা একদম পুরা জিম করা শরীরের মতো একটি বডি অলরেডি চলে আসে 7-8 মাস বয়সের একটি গরুর। কুচ দেখেন সম্পূর্ণ ভাঁজ হয়ে গিয়েছে, তুলনামূলক মাথাটা একবারে ছোট্ট একটু মাথা, কিন্তু দুইটি কান দেখেন আবার কি পরিমাণে চওড়া। পিছনে শেপ দেখতেই পারতেছেন সম্পূর্ণ ডাবল বডি, এবং গলা কম্বল মুখের নিচ থেকে ফুল নাভি পর্যন্ত অ্যাটাচড। বিদেহী গরুটির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। অর্থাৎ এই গরুটিও একদম টপ কোয়ালিটির একটি ব্রাহ্মা। আপনারা চাইলে কিন্তু এই ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই বাচ্চাটির বয়স আনুমানিক 7-8 মাস। এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,10,000 টাকা। এটা আমাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি, এবং ফিক্সড প্রাইস অবশ্যই। তো যাই হোক, আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি নিতে পারেন। চলেন পরবর্তী আরও কিছু গরু আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী একবারে দানব আকৃতির একটি বকনা গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটিও কিন্তু এডিএল 9939-এর সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা বকনা বাচ্চা, এবং বকনাটি প্রায় রেডি টাইপের বলা চলে। বকনাটির বয়স 14 মাসের মতো। তবে 14 মাস বয়সে ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা কেমন হাইট হয় এই গরুটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা বকনা গরু, তারপরও এটার হাইট প্রায় 52 ইঞ্চি প্লাস আছে 14 মাস বয়সে। সো বুঝতেই পারতেছেন গরুটি কতটা লম্বা চড়া গরু। এবং একটি গরু বকনা গরু 14 মাসে 52 ইঞ্চি প্লাস হাইট, মানে বুঝতেই পারতেছেন গরুটির ভবিষ্যৎ
আরও কত বেশি হাইট হতে পারে। ওই পাশে লোক দাঁড়ায় আছে, আপনারা খুব ভালোভাবে আইডিয়া নিতে পারেন। এছাড়াও বড় গরুগুলো আসলে ক্যামেরাতে ছোট স্ক্রিনে খুব একটা বোঝানো সম্ভব হয় না, তারপরেও সব অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা গরুটির প্রকৃত সৌন্দর্যটা বুঝতে পারেন এবং পার্সেন্টেজটা বুঝতে পারেন। দেখেন মাথাটা ফুটবলের মতো গোল, দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া, গলা কম্বল, নাভি এবং ব্রাহ্মার 4টি পা তো বুঝতেই পারতেছেন একবারে মোটা এবং স্ট্রেট। এই গরুটির যে লেন্থ মাথা থেকে লেজ পর্যন্ত অনেক লম্বা এবং কুচ দেখেন পুরো ষাঁড় গরুর মতো এখনই ভাঁজ হয়ে গিয়েছে। পিছনের শেপ সম্পূর্ণ ডাবল বডি এবং যেহেতু 14 মাস বয়স, একদম রেডি টাইপের একটি গরু, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত। সো আপনারা তাদের জাতনের প্রজেক্ট আছে, যারা হাই গ্রেডের বীজ ব্যবহার করে হাই গ্রেডের বাচ্চা কালেকশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেডি টাইপের ব্রাহ্মা বকনাটি। আপনারা চাইলে এই বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। বকনাটির বয়স আনুমানিক 14 মাস। এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,55,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি সম্পূর্ণ জন্মগত মন্ডি এডিএল 9939 বুলসের একটি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন। মাশাল্লাহ, এই বাচ্চাটিও খুবই খুবই হাই গ্রেডের একটি ব্রাহ্মা ষাঁড়। আজকের ভিডিওতে অনলি 5টি গরু থাকছে ষাঁড় এবং বকনা মিলায়, তবে 5টি গরুই একবারে টপ ক্যাটাগরির ব্রাহ্মা। একসঙ্গে এতগুলো ভালো ব্রাহ্মা বা প্রায় সেম পার্সেন্টেজের ব্রাহ্মা পাওয়া কিন্তু অনেক দুষ্কর বিষয়, বা আমি নিজেও কিন্তু এভাবে এত হাই পার্সেন্টেজের ব্রাহ্মা এক ভিডিওতে এতগুলো একসঙ্গে দেখাতে পারি নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং দুইটি কান দেখেন কি পরিমাণে চওড়া এবং কত বড় একটি কান, এবং এইটারও নাভি সম্পূর্ণ ডাবল নাভি, 4টি পা যদি একটু ভালোভাবে দেখেন পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা। পিছনের শেপ দেখতে পারতেছেন, এবং এই গরুটিরও যে কুচ এখনও ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারতেছেন আমি জানি না, চামড়াটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন একদম পাতলা এবং লুজ, অর্থাৎ গরুটি যে পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত, গরুটি খুব তাড়াতাড়ি আপনারা পরিবর্তন দেখতে পারবেন। এবং পেট থেকে মাটির দূরত্ব দেখেন, 4টি পা কিন্তু একবারে লম্বা চড়া, অর্থাৎ নিঃসন্দেহে গরুটি মাস্ট অনেক অনেক বেশি হাইট গেইন করবে। বাচ্চাটির বয়স আছে এখন 11 থেকে 12 মাস। 11-12 মাস হিসাবে আমি মনে করি যথেষ্ট ভালো পার্সেন্টেজ বিদ্যমান আছে বিধায় এরকম একটি হাইট অলরেডি চলে আসছে। তো যাই হোক, আপনারা এই ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে চাইলে কালেকশন করে নিতে পারেন। বাচ্চাটির বয়স 12 মাস। বাচ্চাটির প্রাইস রাখছি 1,65,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ, আমি জানি অনেকে থাম্বনেইলে দেখে এই গরুটির জন্য অনেকেই অপেক্ষা করতেছিলেন। এই গরুটি আসলে কি জাত কি মান রয়েছে, আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমার ভিডিওগুলো ফলো করেন, আপনারা আপনাদের কাছে যে জাতমান মনে হয় সেই জাতমান হিসাবে গরুটি কালেকশন করতে পারেন। এই গরুটির কোনো জাতমান আমি বলবো না। আমি জানি আপনাদের যাদের গরু চেনার বা যারা জাতমান সম্পর্কে ধারণা রাখেন তারা এক দেখাতেই গরুটি পছন্দ করে ফেলবেন বা চিনে ফেলবেন। তো যাই হোক, এই গরুটির বয়স আছে অনলি 15 থেকে 16 মাস, কিন্তু গরুটি দেখে মনে হবে যে 18-19 মাসের একটি গরু। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, এর যে সৌন্দর্য এবং এর যে হাইট অসাধারণ। 16 মাস বয়সে একটি ভালো পার্সেন্টেজের গরু কেমন হাইট হয় এই গরুটিতে কিন্তু বাস্তব একটি প্রমাণ। এবং গরুটির নাভি একবারে মাটি ছোঁয়া ছোঁয়া এবং 4টি পা দেখেন কি পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট। কুচটি দেখতে পারতেছেন এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং এই গরুটিরও গলা কম্বল নাভি ফুল অ্যাটাচড বিধায় গরুটি দেখতে কিন্তু কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এবং কালারটি একবারে পিওর লাল না, ব্যতিক্রম একটি কালার, এটার জন্য গরুটি আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি পছন্দের একটি গরু এটি আমার। দেখতে পাচ্ছেন মাথা তুলনামূলক ছোট, কিন্তু দুইটি কান কিন্তু অনেক পরিমাণে চওড়া, এবং এর যে চামড়া পুরা ভাঁজ ভাঁজ হয়ে আছে। অর্থাৎ গরুটি যেহেতু একবারে রেডি টাইপের, 16 মাস বয়স, সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। সো এই গরুটির পরিবর্তন আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পাবেন। এবং চাইলে আপনারা এই গরুগুলোকে 1 বছরের প্রজেক্টেও যদি রাখেন, মাস্ট এগুলো এক একটি আইকনিক গরু তৈরি হবে বলে আমি কথা দিতে পারি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একবারে বেস্ট কোয়ালিটির একটি গরু। তবে এটা আপনাদের কাছে যে জাত মনে হবে আপনারা সেই জাত মনে করে গরুটা কিনতে পারেন, কারণ কোনো জাতই খারাপ না যদি সে জাতের সর্বোচ্চ পার্সেন্টেজটি কালেকশন করা যায়। সো আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি নিতে পারেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনাদের যাদের পছন্দ হবে আমাদের কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। এই গরুটির দাম দর সহ বিস্তারিত বলে দেওয়া হবে।
এছাড়াও যদি আদার্স গরুগুলো কারো পছন্দ হয় আপনারা আমাদের সরাসরি খামার ভিজিট করে নিতে পারেন, অথবা যাদের আসা সম্ভব হবে না আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং গরু সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দিব। সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।